পাই নাই, সেই হাট তো আর হাট নেই, হাট মানে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বিরাট বড় হাট ছিল, বিরাট বড় হাট ছিল। এই ছোট হওয়ার কারণ কি? এত বড় হাট নদীতে বিলান হয়ে ভাঙিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটা হাট বাজারের মতন দেখা যাচ্ছে। এই হাটটাই কিন্তু সেই মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সবচেয়ে বড় হাট, মানিকগঞ্জ জেলার যে বড় হাট, যে ধুলসুরা হাটটা, সেই হাটটা কিন্তু আজকে নদীতে ভাঙতে ভাঙতে কিন্তু হাটটা বিশাল আকারে, হাটটা একদম ডিমের মতো ছোট হয়ে গেছে। দেখেন অল্প কয়েকটা দোকান যা নাকি মানে তাও বন্ধ, যে হাটে নিয়ে দোকান বন্ধ ছিল না। রাত সকাল 6টা-7টা থেকে রাত 10টা পর্যন্ত যে হাটে নাকি মানুষজন থাকতো, মানুষজন চলাফেরা করতো, সে হাটের দোকানগুলা কিন্তু বন্ধ। ঠিক আছে, এটা কারণ একমাত্র কারণ হলো সেটা এই পদ্মা নদীর কারণে। দেখেন পদ্মা নদীটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু 2 মিনিট হাঁটলেই পদ্মা নদীটা দেখা যায়। ঠিক আছে, বাজারের বা হাটের যেটাই বলেন, সম্পূর্ণ দোকানগুলাই বন্ধ হয়ে আছে। আর এত বড় একটা হাট, নাম করা হাট, সে হাট হয়ে গেছে ডিমের মতো ছোট। দর্শক, আমরা এত বড় একটা হাটে মানে 2টা দোকান খোলা পাইছি, তা আমি তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এই দোকানগুলা এখন বন্ধ কেন, বা হাটটা এত ছোট হলো কি কারণে, এরা কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা ভালো রাখছে। কাকা এখানে হাটের নাম কি কাকা? ধুলসুরা বাজার, ধুলসুরা হাট বাজার। আচ্ছা, এই হাটটা তো আমি যতটুকু দেখছিলাম, যে আমার মনে পড়ে এই হাটটা অনেক বড় ছিল, এই হাটটা ছোট হয়ে গেল কেন? নদীতে ভাঙছে, দোকানদাররা জায়গায় জায়গায় গেছে, কত জায়গা আছে যারা গাঙ্গের পাশে ছাড়ে নাই, তারা এই জায়গা আছে। তাই এখন অনেক দোকানদার চলে গেছে, অনেক দোকানদাররা বাইরে এদিক ওদিক চলে গেছে। এই কারণ কি? চলে যাওয়ার কারণটা কি? এই জায়গা পারে নাই থাকতে, হয়তো দেশ ছেড়ে গেছে, নদী ভাঙনের কারণে গেছে চলে। আচ্ছা, আপনাদের হাটে এখন বেচা কেনা কেমন হয়? বেচা কিনা কম, এলাকার লোক আছে। এলাকার লোকজন কম। আগে তো মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় হাট ছিল আমি যতটুকু জানি, ধুলসুরা হাটটা অনেক ঘোরাই করে লোকজন আসতো, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো। তাতে আপনার প্রতিদিন কিরকম হয় বেচা কেনা? দর্শক দেখেন, এই হাটের মধ্যে অনেক বড় একটা দোকান চলে আর কি, মোটামুটি বলা চলে মাল সামান্য ভর্তি, কিন্তু এই দোকানে আপনার 10,000 টাকা 5,000 টাকা বিক্রি হয়, সেটা কিন্তু মানে খুব একটা বেশি না। আর 10-5 হাজার টাকা বিক্রি হলে কিন্তু 10-5 হাজার টাকা লাভ থাকে না, সেটা হয়তো 2 থেকে 2,500 টাকা লাভ থাকতে পারে। হ্যাঁ, যাই হোক, মানে এরকম আইডিয়া করলাম আর কি, 2 থেকে 2,500 টাকা লাভ থাকতে পারে, বা এর কমও হতে পারে। তা যাই হোক, এই হাটটা মানে একমাত্র এই নদীর কারণে, এই পদ্মা নদীর কারণে এই হাটটা ছোট হয়ে গেছে। আমি যখন আসছিলাম, যখন হাটটা ভাঙতে একটু পাইছিয়ে গেছে, তখনও হাটটা বড় ছিল। আর এখন কিন্তু ধুলসুরা হাটটা কিন্তু ধুলসুরার ভিতর নাই। এটা যতটুকু আমি জানি, এটা কমলাপুরের মোড়, এই কমলাপুর মোড়ের এখানে এই হাটটা আছে। আমি দেখি এখানে এক হোটেল ভাই আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি করতেছেন, কি বানাবেন? পেঁয়াজু ভাজবেন? তাই এই হাটের নাম কি? ধুলসুরা হাট। ভাই এই হাটের নাম কি? ধুলসুরা হাট। আপনার বাড়ি কোথায়? গঙ্গারামপুর। ভাই আপনার বাড়ি কোথায়? এইখানে বাড়ি। আচ্ছা, তাই এই যে এটা কি বানাবেন? পেঁয়াজু বানাবেন? এইখানে কয় কেজি পেঁয়াজ আছে? হাফ কেজি। আচ্ছা, আর ডাউল কয় কেজি? হলো আমি মনে করি যে এই পদ্মা নদীর কারণে। আর এখানে যারা জনপ্রতিনিধি যারা আছেন, তারা অবশ্যই এই ভিডিওটা নজরে গেলে অবশ্যই চেষ্টা করবেন যেন নদীতে আর যেন কোনো বাড়িঘর না হারায়। এখানে অনেক লোকজনই আছে যারা নাকি মানে তাদের অনেক টাকা পয়সা ছিল, এরা অন্য কোথাও যে বাড়ি করছে, কিন্তু আর কিছু লোক যারা আছে টাকা পয়সা নাই, দরিদ্র, তারা কিন্তু হয়তো কোথাও পরের জায়গা বা রাস্তাঘাটে তারা এখানে রয়েছে। আর তারাই কিন্তু এইখান থেকে মূলত তারাই এসে কিন্তু এই বাজার থেকে, এই হাটে থেকে হাট বাজার করে। এখানে দেখতে পাচ্ছি কিছু গ্যাস সিলিন্ডার আছে। দেখেন অধিকাংশ লোকই
অধিকাংশ দোকানই কিন্তু বন্ধ। আর এখানে দেখতে পাচ্ছি একটা বট গাছ, ঠিক আছে। আর পুরাতন হাট যেখানে ছিল সেখানে বট গাছ ছিল, কিন্তু সাথে বড় বড় কড়ই গাছ ছিল, বড় বড় কড়ই গাছ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটা বট গাছ। এখানে এক দোকানদারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কি কি দোকান? আপনার দোকান এটা? এখানে যে পুরাতন হাট ছিল, ধুলসুরা হাট, এই হাটে কি দোকান ছিল আপনার? ওইটা আপনার বাবার ছিল। ওই হাটে যে বড় বড় কড়ই গাছ ছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে না? আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি একটা বট গাছ, ছোটখাটো একটা বট গাছ। এই গাছের কথা, মানে এই বট গাছটা দেখে সেই কড়ই গাছের কথা আমার মনে পড়ে গেল। যে আমার মনে পড়ছে, দেখি এখানকার যে লোকজন আছে তাদের কি মনে আছে কিনা। এখানে কেমন হয় বেচা কিনা? ভালোই হয়। এই সকালবেলা কি এ বাজারে মাছ টাছ পাওয়া যায়? মাছের আরো তো এখানে এই বাজারের কথা বলছি, বাজার পাওয়া যায়। শাক সবজি টবজি আগের মতোই আছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই হাটের নাম কি? ধুলসুরা হাট। এটা কি আপনি নতুন দোকানদার না ওই পুরাতন হাটের দোকানদার? পুরাতন হাটের। কোন জায়গায় দোকানটা ছিল আপনার? আমার দোকান ছিল মাইসার কোনায়। মাইসাটার কোনায়? একেবারে মাইসা ঘরটার কোনায় আছে। মাইসা ঘরটার কোনায় ছিল। তো আচ্ছা, যাই হোক, আমার একটু একটু মনে পড়তেছে, আমিও যদি ওই এলাকার সন্তান, ঠিক আছে। আমাদের বাড়ি ছিল আপনার চকের ডাঙ্গি, ওদিকে বাড়ি ছিল। আমাদের বাড়ি এখন এদিকে না, আমরা নদী ভাঙার আগে চলে গেছি, এলাকার সন্তান আমি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে শাক সবজি, তারপর তরমুজ, এটা কি বাঙ্গি? বাঙ্গি, তারপরে পুঁই শাক, অনেক শাকসবজি আছে। কিন্তু আগে যে হাটটা ছিল সে হাটের তুলনায় এখানে কিছুই নাই, কিছু নাই, ঠিক আছে। এখানকার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ধুলসুরা হাটের যে একটা ঐতিহ্য, যে ধুলসুরা হাটের যে একটা ঐতিহ্য ছিল বা নাম ডাক ছিল, অবশ্যই আপনারা এই নাম ডাকটা ধরে রাখবেন। স্থানীয় এলাকা? জি, গঙ্গারামপুর আমার স্থানীয়। গঙ্গারামপুর বাড়ি আপনার? আচ্ছা কাকা, এখানে যে ধুলসুরা হাটটা ছিল, এই হাটটা কি এতটুকুই ছিল না বড় ছিল? বিরাট বড় হাট ছিল। বিরাট বড় হাট ছিল। এই ছোট হওয়ার কারণ কি? এত বড় হাট নদীতে বিলান হয়ে ভাঙিয়ে গেছে, কাজে এই জায়গায় এসে আর কি আচ্ছা অবস্থা। মানে বলতে চান ধুলসুরা হাটটা এখানে ছিল না? না, দুটো হাট ছিল পদ্মার মাঝে। পদ্মার মাঝে এখন, তাই? এই যে অধিকাংশ লোকের দোকানে দেখলাম বন্ধ, এদিকে বন্ধই থাকে না? না, দুপুরবেলা দেখে বন্ধ? চালু থাকে, যে দুপুর টাইম দেখে বন্ধ আর কি। দুপুর টাইম দেখে বন্ধ। আমরা এই ধুলসুরা হাটে আসছিলাম, হাটে আসার পরে একটু নিমটি খেলাম। এখন নিমটি খাওয়ার পরে একটা 7 আপ নিলাম। সেই 7 আপটা এখন আমরা খাবো। এই সকালবেলা বেরোইছি এবং তা হালকা পাতলা চাটা খাওয়া হয়েছে, এখনো দুপুরে লাঞ্চ করিনি। এই 7 আপটা খাওয়ার পরে এখান থেকে চলে যাব অন্য কোথাও যে লাঞ্চ করবো। এখানে মানে ভাতের হোটেল নেই, বাই নেই, সেই হাট তো আর হাট নেই, হাট মানে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যে হাটে নিয়ে আসলে আমরা টানা খাইছি, নিমটি খাইছি, এটা খাইছি, ওটা খাইছি, মানে দাদার সাথে আসতাম, দাদার সাথে চলে গেতাম, আবার দেখা গেলো যে সকাল রাগ করে কখনো আসতাম যে টাকা নিয়ে, যে দাদা টাকা দাও, হাটে যাবো, এটা ওটা খাবো। সেই ধুলসরে হাট আর নাই, হারিয়ে গেছে। নামমাত্র হাট, সেই বড় হাট, বিশাল আকারের হাট এখন ডিমের কুসুমের মতো ছোট হয়ে গেছে।